প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওগুলিতে আমি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ভূগোলের সাজেশন দিয়েছি। তো আজকে আমি 2025-এ যারা এইচএস দিতে যাচ্ছ তাদের জন্য ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তার আগে দুটো কথা বলে দিই, তোমরা যারা এখনও আমার ভিডিওগুলো ঠিকমতো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে ষষ্ঠ অধ্যায়ে রয়েছে জীববৈচিত্র্য। এখান থেকে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে এবছর আসতে 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে সেগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি। তো প্রশ্নগুলো খুব ভালো মতো দেখো এবং তোমরা ডিসেম্বর মাসের আগেই প্রিপারেশান নিয়ে নাও, কারণ ডিসেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা আছে। তো খুব ভালো মতো তার আগেই এগুলোকে রেডি করে ফেলো। 1 নম্বর প্রশ্নটা লিখেছে জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। এখানে কিন্তু আমি 3 নম্বর দিয়েছি। খুব ভালো মতো প্রশ্নটি দেখো। 2 নম্বর প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য সংক্ষিপ্ত টিকা লিখো। এখানে কিন্তু আমি 5 নম্বর দিয়েছি। আর জীববৈচিত্র্যের উষ্ণা কেন্দ্র কাকে বলে, এখানে আমি 2 নম্বর দিয়েছি। টোটাল 7 নম্বরের প্রশ্ন এটি। কেমন? এটা কিন্তু একটা বড় কোশ্চেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এরপর 3 নম্বরটি দেখো, ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য লিখো। জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এটি কিন্তু টোটাল এখানে ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের পার্থক্যের জন্য আমি 3 নম্বর দিয়েছি। দেখো পার্থক্যগুলো কিন্তু আমি 3 নম্বর দিয়েছি। তো পরীক্ষা যদি পার্থক্য আসে 3 নম্বরের জন্য তোমরা অবশ্যই কিন্তু 4টা পার্থক্য লিখবেই। জীববৈচিত্র্যের সংরক্ষণে গুরুত্ব লিখো, এটা টিকা টাইপে রেখেছে, 2 নম্বর দিয়েছি। কেমন? এরপরে সপ্তম অধ্যায়ে দেখো, মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া বা দুর্যোগ বিপর্যয়। এটি কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোলের সব থেকে লাস্ট অধ্যায় এটি। এরপরে আমি অর্থনীতি ভূগোলের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের সাজেশন দিয়ে দিব। তো এখানেই কিন্তু শেষ প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টারগুলো। কেমন? তো এখানে সপ্তম অধ্যায় রয়েছে মানুষ ও পরিবেশের মিথস্ক্রিয়া। এখানে কিন্তু দুর্যোগ বিপর্যয়ে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তুলে ধরেছি। 1 নম্বর দেখো, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য লিখো। সবগুলোতে দেখো 3 নম্বর করে পার্থক্যগুলোতে দিয়েছি। 3 নম্বর জন্য 4টা কিন্তু অবশ্যই রেডি করবে। আর দুর্যোগ বিপর্যয় কাকে বলে, এটা খুব ভালো মতো পরীক্ষার জন্য রেডি করে যাবে। প্রশ্ন আসতে পারে দুর্যোগ কাকে বলে 2 নম্বরের জন্য, বা বিপর্যয় কাকে বলে। এবার দেখো, বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলার কারণ কি। এখানে আমি 2 নম্বর দিয়েছি, বেশি নম্বর দিইনি। তো এখানে কিন্তু এটা রেডি করে যাবে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, হরপা বান বলতে কী বোঝো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, আর এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হরপা বান বলতে কী বোঝো, হরপা বান কী। কেমন? মেঘ ভাঙা বৃষ্টি কী। তো এখানে হরপা বান বলতে কী বোঝো আর হরপা বান কী মোটামুটি একই টাইপের। কেমন? তো এখানে 2 নম্বরের জন্য আমি প্রশ্নগুলো দিয়েছি। এরপর দিয়েছি দেখো, মেঘ ভাঙা বৃষ্টি কী। এটা খুব ভালো মতো রেডি করে যাবে। এরপরে লাস্ট প্রশ্ন দেখো, পিএমআর কি, এর ফুল ফর্ম কি, বিপর্যয় ব্যবস্থাপনা আলোচনা করো। এবার এখানে দেখো, বিপর্যয় ব্যবস্থাপনার মধ্যে এরকম প্রশ্নটি আসতে পারে যে বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ছাত্রছাত্রীর ভূমিকা আলোচনা করো, বা ছাত্রছাত্রীরা কীভাবে সেটিকে ব্যবস্থাপনা করবে। তো এই প্রশ্নটি কিন্তু এখানে কিন্তু তুমি শুধু ব্যবস্থাপনা বলতে যে কীভাবে ব্যবস্থা করবে সেটি নয়, এখানে কিন্তু বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ছাত্রছাত্রীর ভূমিকা আমি লিখে দিচ্ছি। ছাত্র ও ছাত্রীর ভূমিকা আলোচনা করো। ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা আসতে পারে। তো দেখো, খুব বেশি প্রশ্ন আমি দিইনি। প্রত্যেকটা অধ্যায় থেকে 4টা 5টা 6টা 7টা হাইয়েস্ট দিয়েছি। তো এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই রেডি করে যাবে। কেমন? ভালো নম্বর তুলতে হলে এই প্রশ্নগুলোকে অবশ্যই রেডি করে যাবে। তার সাথে সাথে টেক্সট বইটি অবশ্যই পড়বে। আমি বারবার বলি, টেক্সট বইটা কিন্তু অবশ্যই পড়বে। তো প্রশ্নগুলো যাই হোক, আমি সবগুলো প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের আজকে শেষ করে দিলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলো রেডি করে যাবে। ডিসেম্বর মাসের আগেই তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করবে, যাতে টেস্ট পরীক্ষাও তোমাদের ভালো হয়। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবে পাশে থেকো। ধন্যবাদ।